বন্ধুরা OnePlus নিয়ে অনেক দিন যাবতে অনেক বেশি পরিমাণে নিউজ আসছে, যেখানে কিনা আপনারা নানান ধরনের ইউটিউবার থেকে তো নানান ধরনের নিউজও শুনে ফেলেছেন অলরেডি। এবং আমি দেখেছি গত 2-1 দিন আগে টুইটারের মধ্যে যখন OnePlus Z নিয়ে লিকস আর রুমার্স বের হয়ে এসেছিল, টুইটারের মধ্যে OnePlus Z নাম্বার 1 ট্রেন্ড করছিল এই নিউজের ক্ষেত্রে। বাট মজার ব্যাপার হচ্ছে OnePlus Z নিয়ে আপনারা যতগুলো নিউজ দেখেছেন এর মধ্যে ম্যাক্সিমামই ভুল এবং এই নিউজগুলোর মধ্যে অনেকটাই বেশি টুইস্ট রয়েছে, যা নিয়ে কিনা আজকে আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবু ইউসুফ স্বাগতম জানাচ্ছি টেক ওস্তাদের নতুন একটি ফ্রেশ এপিসোডে। তো চলেন শুরু করা যাক। বন্ধুরা শুরুতে যদি ডিরেক্ট কথা বলি, এর যেসব স্পেসিফিকেশনের নিউজ আমরা জানছিলাম সেটা নিয়ে, স্ন্যাপড্রাগন 765G প্রসেসর থাকবে, যেটা কিনা গত কিছু মাস যাবতে শোনা যাচ্ছে একদম লেটেস্ট নিউজ সেটা। এবং এরও আগে আমরা শুনেছিলাম যে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000 চিপসেটের সাথে আসবে। বাট স্ন্যাপড্রাগনের চিপসেটের সাথে যে আসছে এটা ম্যাক্স যে কিনা OnePlusকে নিয়ে অনেকটাই বেশি অথেন্টিক লিক দিয়ে থাকে, সে অনেক আগেই জানিয়ে দিয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে OnePlus একটা সার্ভে করেছিল গত কিছুদিন আগে যে আমরা যদি এরকম একটা স্মার্টফোন 25,000 রুপির মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ করি, যেখানে কিনা স্ন্যাপড্রাগন 765G থাকবে, 4300 mAh এর ব্যাটারি এবং তার পাশাপাশি 30 ওয়াটের ওয়ার্প চার্জিংয়ের সাপোর্ট থাকবে এবং 64 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর থাকবে, তাহলে ওভারঅল আপনাদের কাছে এই ডিলটি কেমন লাগবে? এবং ঝামেলাটা শুরু হয় ঠিক ওই সময় থেকেই, যেখানে কিনা এই সার্ভে করার পরই মানুষ মনে করছে যে OnePlus Z বা OnePlus 8 Lite যেটাই বলুন না কেন, এই স্মার্টফোনটি এক্স্যাক্ট এই স্পেসিফিকেশনের মধ্যে আসবে। এবং এইটা নিয়ে তো একদম ধুম মাতামাতি পড়ে গিয়েছিল OnePlus Z এর মধ্যে এটা আসছে ওটা আসছে। কেউ তো 1 ইঞ্চি একদম ডিরেক্ট বাড়িয়ে বলছে যে এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 90 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলো একদমই এখন পর্যন্ত কোনো সত্যতা নেই, একদম ডাহা মিশা কথা বা ডাহা গুজব বলতে পারেন আপনি। আর হয়তো বা এগুলো সত্যি হলেও হয়ে যেতে পারে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এগুলো যদি সত্যি হয় এক্স্যাক্টলি সবচেয়ে বেশি খুশি হবো আমরাই, যারা কিনা আমরা কনজিউমার রয়েছি। কারণ এই বাজেটটার ক্ষেত্রে আমাদের কাছে OnePlus-এ কোনো অপশনই নেই, কিন্তু অথচ আগে OnePlus এই বাজেটের মধ্যে তাদের OnePlus 3T এই সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করেছিল একদম শুরুর দিকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই বাজেটের মধ্যে যদি OnePlus এই স্পেসিফিকেশন বা যেরকমই স্পেসিফিকেশন দোক না কেন, কারণ আমাদের কাছে 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর থেকে আমার মনে হয় অন্তত পক্ষে যদি 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সরও দেওয়া হয় এবং সাথে যদি বোনাস হিসাবে একটা টেলিফোটো লেন্স দিয়ে দেওয়া হয়, তাহলে এটা বাম্পার হিট করবে এই বাজেটের মধ্যে, যেই ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসুক না কেন, 90 হার্টজ অথবা 60 হার্টজের ডিসপ্লে যেটাই হোক। আর যদি বলি এখন টুইস্টের কথা, যখন এই নিউজ নিয়ে অনেক মাতামাতি হচ্ছিল স্ন্যাপড্রাগন 665 এবং এক্স্যাক্ট আমি যেই স্পেসিফিকেশনগুলো বললাম এই স্পেসিফিকেশনগুলোকে নিয়েই ঠিক ওই দিনে ম্যাক্স যে কিনা এই OnePlus Z সহ OnePlus-কে নিয়ে অনেক অথেন্টিক নিউজ দিয়ে থাকে, সেই ম্যাক্স এই স্পেসিফিকেশনগুলোর একটা রিটুইটের মাধ্যমে এই জানিয়েছিল যে যেই ধরনের স্পেসিফিকেশনগুলো আপনারা দেখছেন এক্স্যাক্ট OnePlus Z এর মধ্যে এই ধরনের স্পেসিফিকেশনগুলো আপনারা পাবেনই না। এবং সে জানিয়েছে যে এই স্পেসিফিকেশনগুলোর মধ্যে একটা টুইস্ট রয়েছে, যার জন্য কিনা আমাদের 10 থেকে 14 জুলাই এর মাঝামাঝি সময় পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ স্ট্রং লিকস আর রুমার্স আসছে যে 10 তারিখ অথবা 14 তারিখ, এই 2 তারিখের মাঝখানেই OnePlus Z লঞ্চ হতে যাচ্ছে। আর বন্ধুরা আপনাদের মতে OnePlus-এর কি এই মিড রেঞ্জ ক্যাটাগরির স্মার্টফোনগুলোকে লঞ্চ করা উচিত কিনা তা একটা থামস আপের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং নিচে সাবস্ক্রাইব বাটনটা একমাত্র আপনার জন্যই লাল হয়ে আছে, আপনি এক ক্লিকের মাধ্যমে কালো করে দিন এবং বেল বাটনটার মধ্যে অল করে দিন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা ভিডিওস আপলোড করব। I'll catch you guys in the next video. Allah Hafiz.